প্রতিদিনের একঘেয়েমি জীবনচর্চা, প্রতিকূলতা, কর্তব্য পালনের দায়িত্ব, সময়ের সঙ্গে পাল্টে যাওয়া দৌড়ে হোঁচট খাওয়া, পকেট ভর্তি একরাশ শূন্যতার যন্ত্রণা, মাঝে মাঝে এক ছন্ন ছাড়া বিপন্ন বোধ তাড়া করে। অনুভবের গভীরের বেতার সংকেত জানাচ্ছে বোধের দরজায় ক্রমশ মরচে পড়ে যাচ্ছে। প্রতিদিনের মতো সিগন্যালে দাঁড়িয়ে মোবাইলে কথা চলছে। হঠাৎ দেখলাম ফুটপাতে হাঁটতে হাঁটতে মানুষটা বুকে হাত দিয়ে বসে পড়ল, মুখে যন্ত্রণার ছাপ প্রকট। মুহূর্তে মনে হলো গাড়িটা পাশে রেখে এগিয়ে যাই, সাহায্যের হাত বাড়িয়ে দিই। ফোনে কথা চলছে, ঘড়ির কাঁটা জ্বালাচ্ছে অলরেডি লেট। সিগন্যাল গ্রিন। গাড়ি ছুটল অফিসের পথে। লোকটা পড়েই রইল। হয়তো আমার মতোই সবাই চলে গেছে পাশ কাটিয়ে। সারাটা দিন মনের মধ্যে একটা খোঁচা, একটা অচেনা কষ্টের অনুভূতি। রাতে শোয়ার আগে রোজকার মতো দাঁড়ালাম আয়নার সামনে। পেছনের দেওয়ালে টাঙানো গান্ধীজি সরাসরি তাকিয়ে আমার দিকে। মনে হলো গান্ধীজি বলছেন, কিরে, এই তোর শিক্ষা, এই তোর কর্তব্য, মূল্যবোধ। সমানে এক দৃষ্টে তাকিয়ে, চোখের পাতা পড়ছে না। কি ভীষণ সেই চাউনি! আমি তাকাতে পারছিলাম না, চোখ সরিয়ে নিলাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। স্বপ্নে দেখলাম স্বামীজি, নেতাজি, মাস্টারদা সবাই এক বাক্যে বলছেন, ছি ছি। আমি আমতা আমতা করে বলতে গেলাম, না না না, মানে অফিসের তাড়া আর ফোনটা এসে না সব গোলমাল হয়ে গেল। বলতে গেলাম, পারলাম না। কণ্ঠ বুঝে এলো আমার। সমস্ত শক্তি দিয়ে, যুক্তি দিয়ে বলতে গেলাম, গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। কানের কাছে কে যেন বারবার বলতে লাগলো, জীবনের থেকে জীবিকা বড় নয়, কর্তব্যে অবহেলার কোনো অজুহাত হয় না, ভালোবাসার ঘরটাকে তোরা স্বার্থের তালা দিয়ে বন্ধ করে দিয়েছিস, তাই বিশ্বাসের মন্দিরে আলো নেই, শুধুই ছলনার বাতাস। বাইরে মানুষ, মনে অমানুষ, বিবেক হারিয়ে গেছে। স্বপ্নটা ভেঙে গেল। খুব ঘেমে গেছি, মাথাটাও ঝিমঝিম করছে। ঢকঢক করে জল খেয়ে পাশে তাকালাম। ছেলে বউ পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আস্তে আস্তে আবার শুয়ে পড়লাম। ঘুম এলো না, ঘুম এলো না।